মানিকগঞ্জ 1 আসনের কাণ্ডারি, যার হাতে দেশনায়ক তারেক রহমান ধানের শীষের ঝান্ডা ধরে দিয়েছেন, সেই প্রাণপ্রিয় নেতা মানিকগঞ্জের মা মাটি গণমানুষের নেতা এস এ কবির জিন্না ভাই এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আপনাদের পুরানো লোক, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে বিরক্ত করি, তাই না? আজকেও ঠিক তেমনি ঘুরতে ঘুরতে এসলাম আপনাদের টানে। অনেক দূর থেকে এসেছি আমি, আসার কথা ছিল না, তারপরেও কেন যেন মনে টানলো যে যাই হোক আমি একটু যাব, ঘুরে আসব। এই যে যিনি যে আধ্যাত্মিক সাধক ঘুমিয়ে আছে, এই সাধকের ইতিহাস জানতে জানতে আমার মনটা যেন কেমন ব্যাকুলতায় ভরে যায়। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের অনেক অনেক সাধকদের মাঝারে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক রাত কাটানোর সৌভাগ্য হয়েছে। কেন জানি সেই নেশায় বিভিন্ন মাজার অলি আওলাদের যে স্থান, সেখানে যাওয়ার জন্য মনটা কাঁদে। তারপরেও আজকে বাঠুইমড়ি হজরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহর পবিত্র ওরস মোবারক 2026 সাল 28শে জুলাই, এত এই যে ওরস মোবারক, এই ওরস মোবারকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, দোয়া মাহফিল হয়, মিলাদ হয়, আধ্যাত্মিক সঙ্গীত হয়। এই সঙ্গীত অনুষ্ঠানে এসে আপনাদের সঙ্গীত শোনার ব্যাঘাত ঘটানোর জন্য, এবং যারা শিল্পী রয়েছেন, যারা আজকে সঙ্গীত পরিবেশন করবেন, সারা রাত আপনারা কথা শুনবেন, তাদের সঙ্গীত পরিবেশনের মাঝখানে বাধা সৃষ্টি করার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের জীবনের আরেকটি নাম রয়েছে, সেটা হলো পানি। পানিকে আমরা জীবন বলি। ঠিক তেমনি ভাবে আর একটা বিষয় রয়েছে, যেটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষের জীবনকে ভালো করার জন্য, একটা মানবিক হৃদয় তৈরি করার জন্য আর একটা বিষয় রয়েছে, আর একটা জীবন রয়েছে। যেমনি পানি ছাড়া মানুষ বাঁচে না, মানুষের জীবন, সেই সাথে পানিকেও আমরা জীবন বলি। তেমনিভাবে আমার কাছে আরেকটি বিষয় জীবনের পাশাপাশি এসে দাঁড়িয়েছে, সেটা হলো সঙ্গীত। এই যে অশান্ত মন নিয়ে আপনারা এখানে ছুটে এসেছেন, কয়েক শত মানুষ এখানে আছেন, রাতভর গান শুনবেন। কেন? নিজের হৃদয়টাকে প্রশান্তি করে, শান্ত করে, অশান্ত মনটাকে সঙ্গীতের মাধ্যমে শান্ত করে হয়তো ভোর রাত্রে ফিরে যাবেন। অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক কিছু ভুলে যাবেন আজকে। এই ভুলে যাওয়ার বিষয় থেকে জীবনটাকে আবার সুন্দর করার জন্য এই যে শিল্পীরা যে সঙ্গীত পরিবেশন করবেন, তাদের যে শব্দগুলো, তাদের যে ভাষাগুলো, তাদের যে বক্তব্যগুলো এই সঙ্গীতের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরবে সুরের মাধ্যমে, সেই যে জিষ্টুক, সেই যে রসটুক যদি আপনারা নিতে পারেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করব আপনাদের কারো ভিতরে মানবতার অভাব থাকবে না। আপনারা সবাই মানবতার মানুষ হিসাবে গড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের মতোই চাষির ঘর থেকে আমার উঠে আসা। আমি একজন কৃষকের সন্তান, কাজে আমি বুঝি, আমি জানি এই বাংলাদেশের কৃষক সমাজ কত যে কষ্ট করে, কত যে নির্যাতন সহ্য করে জীবনযাপন করেন। আর সেই কষ্টে, সেই ব্যথায় আমার মায়েরা, আমার বোনেরা, আমার পিতারা, আমার ভাইয়েরা শিল্পীদের কাছ থেকে গান শুনে আপনারা ফিরে যাবেন ঘরে। কাজে আমি আমার কথা বাড়াবো না। সঙ্গে সাধক লালন শাহর কথা ভাবতে গেলে আমরা যেমন তার জীবনের ইতিহাস এখনো খুঁজে পাই না, তেমনিভাবে অনেক সাধক রয়েছে, তার মধ্যে একজন সাধক ঘুমিয়ে আছে আমাদের সামনে ওই ঘরে। ওনার ইতিহাস খুঁজেও শেষ পর্যন্ত গিয়ে আমরা পৌঁছাতে পারি নাই। এই সাধকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা শিল্পীদের সঙ্গীত শুনে
ঘরে ফিরে যাবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবং ভবিষ্যতে আপনাদের কাছে একটি আহ্বান থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, জনাব বিপ্লবী তারেক রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই বাংলাদেশটাকে স্বাধীনতা দিয়েছিল, বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল, আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান এই বাংলাদেশটাকে আবার নতুন করে সূর্য উদয়ের পরিবেশ তৈরি করেছে 2024 সালে 5ই আগস্ট। সেই নেতাদের, সেই ব্যক্তিদের আজকের এখান থেকে আপনারা তাদের জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন বেহেশতবাসী হন, বেগম খালেদা জিয়ার আত্মা যেন শান্তিতে থাকে, শহীদ কোকর আত্মা যেন মহান সৃষ্টিকর্তা বেহেশতে তারকেও যেন বেহেশত দান করেন। পাশাপাশি আজকের যে এতিম, যার বাপ নেই, মা নেই, ভাই নেই, শুধু একা, এই এতিম লোকটাই বাংলাদেশের মানুষের জন্য 18 কোটি মানুষকে কত যে ভালোবাসে, এই বাংলার মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক জনতা যারা খেটে খায় তাদেরকে যে কতখানি ভালোবাসে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে 18-15টি বছর একটি ঘরের মধ্যে বসে থেকে আপনাদের নিয়ে ভেবে, আপনাদের নিয়ে চিন্তা করে জীবনের রিস্ক নিয়ে উনি বাংলাদেশে ফিরে এসেছেন কেন? এই আপনাদের জীবনটাকে সুন্দর করার জন্য, এই বাংলাদেশের স্বাধীনতাটাকে সঠিকভাবে যেন রক্ষা করা হয়, গণতন্ত্র যিনি আর বারবার এই বাংলাদেশে বর্গীদের কবলে না পড়ে। এই বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের ইতিহাস, তাদের কথা যদি আমরা বলতে চাই, আমাদের বুকে ব্যথায় কষ্ট লাগে, চোখ বেয়ে পানি পড়ে, তার চেয়ে বেশি কষ্ট লাগে, তার চেয়ে বেশি হৃদয় হাহাকার করে এই বিপ্লবী তারেক রহমানের কথা যদি আমরা ভাবতে যাই। এতিম একটা মানুষ, পৃথিবীতে যার কেউ নেই, সেই লোকটিও তার জীবনকে উৎসর্গ করার জন্য, এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আজকে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মাটিকে ভালোবেসে, বাংলার মাটিকে সালাম করে উনি আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই লোকটির জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন আমাদের এবং আমাদের ভবিষ্যৎ বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে, সুন্দর থাকে এবং এই বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তোলে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এই বাংলাদেশে আগামীতে স্বাধীনতা থাকবে কি থাকবে না, এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না, এই বাংলাদেশের আমার মা বোনেরা মাথা উঁচু করে দাঁড়াবে কি দাঁড়াবে না, এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আগামী 12 তারিখের যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত যেন সঠিকভাবে, সঠিক বাক্সে এবং আপনাদের মঙ্গলের যে বাক্স, আপনাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশটাকে একটি সাম্প্রদায়িক মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের বাক্সে যেন আপনাদের সেই সিদ্ধান্তটা পড়ে। এই আহ্বান জানিয়ে আমি বিদায় নেব। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি জেনেছি এখানে 6 জনের মতো শিল্পী রয়েছে। এই শিল্পীদেরকে রাত জেগে গান শোনানোর জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা এখানে রাত জেগে যে গানগুলো করবেন, আমার এই মেহনতি মানুষরা, আমার এই ভক্তরা, আপনাদের গানের ভক্তরা যেন হৃদয়কে শান্ত করে, হৃদয়কে প্রশান্তি নিয়ে ঘরে ফিরে যায়, এই আহ্বান আপনাদের কাছে রইল। আমি আর কথা বাড়াবো না। এখানে আমি জেনেছি 6 জন শিল্পী রয়েছে, আমি একজন ক্ষুদ্র মানুষ, 6 জন শিল্পীকে আমি রাত জেগে গান শোনাবে, যাতে তাদের কণ্ঠের কোনো ক্ষতি না হয়। গরম পানি অর্থাৎ চা পান করার জন্য আমি 12,000 টাকা দিয়ে যাচ্ছি। সেই সাথে এখানে রাত জেগে, আমরা জানি, আমরা সিনেমা দেখি, আমরা টিভিতে নাটক দেখি, কিন্তু ওই নাটক আর সিনেমা তৈরি করার পর্দার পিছনে যারা থাকে তাদের কিন্তু সবচাইতে বেশি অবদান। কারণ তারা যদি আন্তরিকতার সাথে কাজ না করে, ক্যামেরা যদি ঠিকমতো পরিচালনা না করে, তাহলে ওই অভিনেতাদের অভিনয় কখনো ভালো হয় না। তেমনিভাবে একজন শিল্পীর সঙ্গীত যতই ভালো হোক, তার কণ্ঠ যতই মধুর হোক, এই যে বাদ্যযন্ত্র যারা বাজায় তারা যদি সঠিকভাবে না বাজায়,
তাহলে সেই গান কখনো আপনাদের কাছে আমাদের হৃদয়কে ছুঁয়ে যাবে না। আমি এই বাদ্যযন্ত্র যারা বাজান তাদেরকে আমি 4,000 টাকার একটি অনুদান দিয়ে যাচ্ছি, তারাও যেন রাতভর ঠিক করে। পরিশেষে মানুষ মানে স্বার্থপর। একটা মানুষ বলে যে আমি স্বার্থপর না, আমি কিছু চাই না, আমি কোনো প্রশংসা চাই না, আমি কোনো, সবাই বলে এটা, কিন্তু তারপরেও একটা মানুষের হৃদয়ে কোথায় যেন একটু স্বার্থপরতা থেকে যায়। অর্থাৎ কেউ যদি কাউকে প্রশংসা করে, হয় তাকে ধন্যবাদ দেয়, না হয় তাকে বুকে টেনে নেয়, না হয় তাকে কোলাকুলি করে, অথবা হ্যান্ডশেক করে, অথবা বলে সে চা খেয়ে যান। আজকের একজন শিল্পী, উনি এর আগেও অনেক অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছে, উনি জানি না কেন যেন আমাকে ভয় পায় কিনা আমি জানি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একজন সঙ্গীত পিয়াসো মানুষ, তা না হলে এত রাতে এখানে ছুটে আসার আমার কথা না। উনি যেহেতু আমার দল, যে দলের জন্য আমি 47টি বছর মাঠ থেকে উঠে এসে এখন আপনাদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি, আমার জীবনের 47 বছর যে দলের পিছনে ব্যয় হয়েছে, আজকে 12 তারিখে যে দলটির টিকে থাকার প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেই দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেছেন, এই জন্য ওনাকে আমি ব্যক্তিগতভাবে আরও 2,000 টাকার একটি বেশি অনুদান দিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে, কথা হবে। এই সাধক সাধনের যার চিন্তা মানবতার, এই মানবতার জয় হোক, এই কথা বলেই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ আপনাদেরকে।